মায়ানগর নামের একটি শান্তশিষ্ট গ্রাম ছিল। ওই গ্রামে থাকতো দুই ভাই, সুভাষ আর চন্দ্র। তারা রোজ সকালে কাজে যেত এবং সন্ধ্যা হলে বাড়িতে ফিরে আসতো। আজকে একটু জলদি করে কাজে যেতে হবে দাদা, আজকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ ভাই, আজকে অনেক কাজ, আর আমাদের আস্তে আস্তে আজকে সন্ধ্যা হয়ে যাবে। তারপর তারা দুই ভাই ক্ষেতের দিকে রওনা দিল। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এলো তারা টেরই পেল না। দাদা ওই দেখো, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা চলে আসছে। চলো আজকে আমরা বাড়িতে চলে যাই। যা, আজকে যে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারিনি। চলো তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই। তারা বাঁশবাগানের পাশ দিয়ে হাঁটতে লাগলো। আর এই বাঁশবাগানটি ছিল একটি অভিশপ্ত বাঁশবাগান, কেননা এই বাঁশবাগানে ব্রিটিশরা অনেক মানুষকে মেরে পুঁতে রেখেছিল। লোক বলে এই বাঁশবাগানে দিনের বেলায় শান্তশিষ্ট থাকে, কিন্তু রাতের বেলা থাকে অনেক ভয়ঙ্কর। এই না বাগানের মাঝখানে গেল, ঠিক ওই সময় দেখতে পেল অনেকগুলো কঙ্কালের ছবি। কি রে, সকালবেলা তো এখানে কিছু দেখতে পাইনি, কিন্তু এখন যে দেখছি কতগুলো মানুষের মাথার থুলি। চল এখান থেকে পালাই। যেই না তারা একটু সামনে গেল, ঠিক তখনই একটি মেয়ের কান্না শুনতে পেল। ওই দেখো, ভূতে কান্না করতেছে। আজকে কপালে শনি আছে আমাদের। আজকে মনে হয় এখানেই মরে থাকতে হবে। এ দাদা তাড়াতাড়ি চলো, আমাদের বাসায় যেতে হবে, তা না হলে ডাইনি আমাদেরকে খেয়ে ফেলবে। এই না তারা কথা বলতে লাগলো, ঠিক তখনই তাদের মাঝখানে হাজির হলো এক বীভৎস চেহারার ভূত। এই বেটা মানুষের বাচ্চারা, তোরা এই বাগানে কেন এসেছিস? আজকে তোদের হাড় মাংস চিবিয়ে খাবো। কঙ্কাল আর ভূতের ছবি দেখে সুভাষ আর চন্দ্র প্রাণপণে দৌড়াতে লাগলো। দাদা দেখো, ওইটা এখনো আমাদের পিছনে পড়ে আছে। পিছনে তাকাস না, শুধু দৌড়া। বাঁশবাগান ছেড়ে যেই না মাঠে চলে আসলো, ঠিক ওই সময় ভূত তাদেরকে তাড়া করা ছেড়ে দিল। তারপর থেকে ওই গ্রামের কেউ আর রাত্রি করে ওই